ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে প্রায় 11:30টার মতো। তো আমি সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আমার। সকালে চাটা খেয়ে বিছানায় শুয়েছিলাম, ওঠার ইচ্ছা করছিল না, শরীরটা তো খুব একটা ভালো নেই। আর বাইরে একদম কুয়াশা পড়ছে, আজকে প্রচুর ঠান্ডা। তো মেয়েকে নিয়েই শুয়েছিলাম বিছানায়। সকালের কাজকর্ম বলতে কিছু হয়নি এখন। এই যে এখন বিছানাটা গুছিয়ে নিলাম উঠেই। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আপনাদের আশা করি ভালো লাগবে। আমার তো গলার অবস্থাটা ভালো নেই, তো এখন মোটামুটি ভালোই আছি। তো ওষুধ তো খাইনি, মানে এমনি ভালো হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি ডাইনিংয়ে মানে ঘরটা গুছিয়ে নিলাম, এবার শুধু ঝাড় দেবো। তো এগুলো কার্পেটগুলো তুলে নিচ্ছি। কার্পেট অনেক নোংরা হয়েছে, ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেব। এই যে দেখুন কত নোংরা ছিল কার্পেটে, মানে নিচে, কার্পেটের নিচে। তো কার্পেট না বিছালে আবার হয় না, যা ঠান্ডা পড়েছে। তো চলুন আমি পরিষ্কার করে নিই। আর চলে এসেছি আবার রান্নাঘরে। তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করব, মানে নিচে ফ্লোরটা যে কার্পেট ছিল এই যে রেড কালারের, এই কার্পেটটা মানে পেতেই রাখছি। মেয়ে বারবার আসা যাওয়া করে, তো রান্নাঘরে আমি রান্না করলে তার জন্যই বেশি এগুলো পেতে রাখা। ঠান্ডা বুঝতেই পারছেন, ছোট বাচ্চা, পা দিয়ে ঠান্ডা ঢুকে। তো এই যে পরিষ্কার করে নিলাম, তারপর বিছিয়ে দিলাম। আর এই যে আমার ঘর বাড়ি সব মোছা কমপ্লিট, আমি ফ্যান চালিয়ে দিয়েছি। আর মেয়ে নাই, মেয়ে গেছে আমার জায়ের বাড়ি, দুটোই মেয়ে, তার জন্য ফ্যান চালিয়ে ঘরটা মুছে নিলাম তাড়াতাড়ি ওদের আসার আগে। এই যে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি, একদম টিপটপ হয়ে গেছে। তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আর হাজব্যান্ড গেছিলো বাজারে, তো আজকে চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটাই রান্না করব। তারপর ঘর বাড়ি পরিষ্কার করার পর এই যে চলে এসেছি রান্নাঘরে। তো আমি এখানে ভাত বসিয়ে দিলাম, আর চালটাও ভিজিয়ে রাখলাম। আর এখানে সব মশলা কেটে নিয়েছি, আদা রসুন, এখানে মাংসও ধুয়ে রেখেছি, এখানে আছে ধনে পাতা, সব কিছু আমার রেডি আছে। পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি আমি, এই যে দেখুন। তারপরে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মেয়েকে খাওয়াবো স্যারেলাক্স। তো জল গরম করতে বসিয়েছি, মেয়েকে স্যারেলাক্স খাইয়ে দিব। আর এই যে এখানে আমি মাংসটাও বসিয়ে দিলাম, একদিকে হতে থাকবে আর একদিকে ভাত হচ্ছে। তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি, ভেজে মশলা ভাজবো, তারপর মানে মাংসটা করে নেব। তো চিকেন রান্নার রেসিপি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘর বাড়ি তো মুছেছিলাম, এবার শুকিয়ে গেছে, তো ভাবলাম যে কার্পেটগুলো পেতে দিই। তো এখানে ছেলে মেয়ে বসে খেলা করছিল, তো ওদেরকে ঘরে পাঠালাম। আর এই যে কার্পেটগুলো আমি পেতে দিলাম। আর ওই কার্পেটটা আমি মানে সোফার ভিতরে ওটা ঢুকাতে হয়, তো ছেলেকে বলবো একটু, মানে আমি উঠাবো সোফাটা, ও ঢুকিয়ে দেবে। আর এই যে এখানে রান্না বান্না চলছে, এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাংসটা রান্না হচ্ছে। আজকে শুধু মাংস আর ভাতই করছি, আর কিছু করব না, কারণ সবজিও নেই। আর থাকলেও মানে আমাদের একটা তরকারি হলে আমাদের হয়ে যায়, আর বেশি আর তরকারি লাগে না। আর এই যে এখানে মেয়েকে স্যারেলাক্স খাওয়াচ্ছি। তো মেয়ে মানে তখন করছিলাম স্যারেলাক্স, তো মেয়ে ছিল না, ও বাইরে গেছিলো ঘুরতে, মানে ওর বাবার সাথে। তো আর জলটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আবারও করে নিচ্ছি জলটা গরম, ওকে খাইয়ে দেব। আর এই যে এখানে আমি মশলা ভেজে সব কিছু মানে ভেজে নিয়েছি, মশলা মানে মাংসটাও দিয়ে দিয়েছি। আর ওদিকে মেয়েকে খাইয়ে চলে এসেছি, এটা মাংসটা বসিয়ে চলে গেছিলাম খাওয়াতে। আর এই যে এখানে মেয়েকে দেখুন খাইয়ে ওকে পরিষ্কার করিয়ে দিয়েছি মুখটুক। এখানে এবার ও খেলা করবে, তারপর ঘুম পাড়াবো পরে। আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির প্রত্যেকেরই মানে মাংস হলে আর কিছু লাগবে না, যদি মাংসর পাশে কিছু সবজি থাকে তো মাংসটাই আগে খাবে সবাই। আমি, ওর বাবা, আমার বাবা, ছেলে মেয়ে সবাই মাংস খেতে ভীষণ ভালোবাসে।
তো এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। আর কি বলুন তো, সবজিটা মানে খেতে চায় না ছেলে বিশেষ করে, তো ওর জন্যই বেশি করা হয়। মানে বাড়ির প্রত্যেকেরই সবাই মানে মাংস দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসে সবজির চেয়ে, তো সবজিও খাওয়া ভালো। তো এইভাবেই চলার চেষ্টা করি, মানে সংসারে মানে আবার সবজি করব তো নষ্ট হয়ে যাবে। মাংস যেদিন করি সেদিন যদি সবজি হয় তো সবজিটা পুরো মানে পরে ফেলতে হচ্ছে, মানে কেউ খায় না, তার জন্যই করি না আমি। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম, প্রচুর ঠান্ডা ছিল। আর এই যে ভাবলাম যে ঠান্ডার সময় 1 কাপ চা না হলে হয় না। তো এটা মানে বিকেলবেলা, তো সবাইকে গুড ইভিনিং। আর এই যে এখানে আমি বিকেলে চা বসিয়ে দিয়েছি, তো চা খাবো। এদিকে চা করে নিচ্ছি, আর ওদিকে মেয়ে বলল যে বেদানা খাবে, তো ওর বাবা বেদানা মানে কেটে দিল ওকে ভালো করে ছাড়িয়ে। তো বড় মেয়েকে ওদিকে দিয়ে সে বেদানা খাচ্ছে, ও বসে বসে মোবাইল দেখে। এই যে দেখুন, আর বিছানাপত্র এখন মানে এইভাবেই থাকে, ঠান্ডার সময় তো মানে সব লেপ কম্বল দিয়ে ঘুমিয়ে থাকে, ওই জন্য বিছানাটা আর গুছাইনি। তো সন্ধ্যাবেলা সবাই রেস্ট করছিলাম। আমরা যখন চা খেয়েছিলাম বিকেলবেলা, তখন ওর বাবা ছিল না, বাইরে ছিল, তো ওর বাবার জন্য চাটা রেখে দিয়েছিলাম। তো এই যে এখন গরম করে দিলাম। তো ছোট মেয়েটাকে ও টস ভিজিয়ে খাওয়াচ্ছে, ছোট মেয়েটা টস ভিজিয়ে চা খেতে খুব ভালোবাসে, তো ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। তো আর তারপর আমি ভাবলাম যে পাঁপড় ছিল, ছোট ছোট চাকা পাঁপড়গুলো, তো সেগুলো মানে বড় মেয়ে খেতে ভালোবাসে, তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু বানিয়ে দিই। এই যে দেখুন, তো একটু নরম হয়ে গেছিলো, তো শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি আমি, মানে গরম হয়ে গেলে ফুলবে পাঁপড়গুলো। তো এই যে তেলে এবার ভেজে নিচ্ছি। মানে কৌটোতে দেখলাম যে রাখা ছিল, তো ভাবলাম যে ভেজে দিই, মেয়ে এগুলো খেতে ভালোবাসে। মেয়ে নিয়ে এসেছিলো ওর বাবার সাথে যখন বাজারে গেছিলো, তখন এগুলো ওই নিয়ে এসেছিলো। তো আর খাওয়া হয়নি, মানে একটু মানে নরম হয়েছিল। তো এখন তো রোদ নেই, ঠান্ডার সময় শীত পড়ছে, তো ভাবলাম যে একটু শুকনো খোলায় আগে ভেজে নিয়েছিলাম, তারপরে যে ভেজে নিচ্ছি, তাও অতটা ফুলেনি, তো খেতে বেশ ভালো লাগছিলো। এগুলো পাঁপড় আবার মুড়ি দিয়ে ওর বাবা খেতে খুব ভালোবাসে, তো ওর বাবাও খেলো মুড়ি দিয়ে। তো চাটা খাওয়ার পর সন্ধ্যাবেলা এটাই খেলাম, মানে ছেলেও খেলো, আমি খেলাম, সবাই মিলে খেলাম। আর এটা হচ্ছে রাতের সময়, তো দুধ ছিল ফ্রিজে, তো দুধটা গরম করতে বসালাম। আর এই যে এখানে বাসন আছে অনেক, তো বাসনগুলো মেজে নেবো আগে, আর রাতে আবার রান্না করতে হবে। রাতে রান্না বলতে রুটি করব, আর দিনের এই যে মাংস আছে, তো মাংসটা আর কড়াই থেকে বের করিনি, এখানে খাওয়া হয়েছিল। আর এই যে দেখুন, আমি সব বাসন মেজে মানে পরিষ্কার করে নিচ্ছি, সিঙ্কটাও মেজে নিলাম, গরম জল আছে, অসুবিধা হয়নি। আর এই যে মেয়েকে দেখুন, সব সময় ও আমার কাছে থাকে, আমি রান্নাঘরে আসলে ওকে আসতেই হবে। আপনারা ব্লগে সব সময় ওকে দেখতে পাবেন আমাকে রান্নাঘরে আমার সাথে। এই যে এখানে কান্না করছে, ও আমার কোলে চাপবে তার জন্য। আর এই যে আমি আটা বের করে নিয়েছি, ওদিকে দুধ গরম হচ্ছে, তো আটাটা মেখে রেস্টে রেখে দেবো, তারপর মেয়েকে ফিডিং করাতে যাব, মেয়েকে একটু খাইয়ে নেব। এই তো আমি আটা মাখা হয়ে গেছে, ওদিকে দুধও গরম হয়ে গেছে, তো মানে বন্ধ করে দিলাম দুধটা, ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা আটাটাও আমি রেস্টে রাখবো, তারপর মেয়েকে খাইয়ে এসে তারপর কটা রুটি করব। তো চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এখন বাজে প্রায় 9টার মতো, তো 1 ঘন্টা মতো রেস্টে রেখেছি আটাটা। আর এই যে রুটি করতে চলে এসেছি, তো আমি বসিয়ে দিয়েছি রুটি করার জন্য, তো সব কিছু রেডি আছে, তো চলো রুটিটা করে নিই, আপনারা দেখতে থাকুন। শীতকালে রুটি খেতে সবাই পছন্দ করে, তো আমার বাড়িতেও সবাই রুটি খায়, আর বাবা তো রুটি খায়। তো বাবা তো চিকেন খাবে না, তো ওকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, আর আমরা চিকেন দিয়ে খাবো, এ দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রে। তো রাতের বেলা কি বলুন তো, ভাতটা খেলে মানে ঠান্ডা লেগে যায়, ছোট বাচ্চা তো রাত্রে ভাত খাই না আমি, যতই মানে ভাত গরম করে খাওয়া যায় না কেন, মানে দেখেছি মানে ঠান্ডা লেগে যাচ্ছে।
তো তাও আমি অল্প করে ভাত খাই, ভাত না খেলে আবার হয় না। আমাকে রুটি খেলে আমার মনে হচ্ছে যে মানে পেট ভরলোই না, পেট ভরলো কি মন ভরলো না এমন হয়। তো আপনাদের কার কার এমন হয় বলবেন আমাকে কমেন্টে অবশ্যই। মানে রুটিটা যতই খাই না কেন ভাত অল্প খেতেই হবে, না তো রাতে ঘুম আসে না, এমন একটা অবস্থা। আর এই যে দেখুন এক এক করে রুটিগুলো আমি করে নিচ্ছি। আমার রুটি সব কটাই ফুলে, কারণ আমি রুটিটা মানে আটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিই। আপনারা এইভাবে রেস্টে রাখবেন, দেখবেন রুটি নরমও হবে আর সবটা রুটি ফুলবে। দেখুন আমার সবটা রুটি, প্রত্যেকটা রুটি ফুলছে। আর বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো, তো ওকে দুধ দিয়ে রুটি দিয়েছি আর মেয়েকে খাওয়াচ্ছিল ও। মানে আমার বাবা বসলে ও খায় ওর সাথে গিয়ে। তো এই যে দেখুন ও খেয়ে নিচ্ছে আমার বাবার সাথে আর আমাকে দেখাচ্ছে এসে যে আমি খাচ্ছি। তারপর আমার সব কটা রুটি করা কমপ্লিট। আর এই যে দেখুন আমার মানে গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে আছে, রুটি করার পর এরকম অবস্থা থাকে। তো চলুন আমি পরিষ্কার করে নিই। এই যে দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি, কাউন্টার টপ, গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করে মুছে নিলাম। আর কটা বাসন বেরিয়েছিল, তো কটা বাসনও মেজে নিয়েছি। আর এই তাওয়াটা পরে মাজবো, যেহেতু গরম আছে তার জন্য পরে মেজে নেব। তারপর খেয়ে নেব, ওর বাবাকেও খেতে দেবো। ওর বাবা দুধ রুটি খাবে আর আমি ছেলে আর মেয়ে মাংস দিয়ে খেয়ে নেব। ওর বাবা দুধ রুটি খেতে ভালোবাসে। তো চলুন রাত্রে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়বো, অনেক লেট হয়েছে, এখন বাজে প্রায় 9:30 মতো। তো আজকের মতো এইটুকু, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।